নমস্কার, আপনারা দেখছেন পথে পাঁচালী, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, এবার ইসলামপুর থেকে উদ্ধার হলো একটি দেহ, একটি ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো সেই দেহ। আমরা দেখাচ্ছি সে দৃশ্য। ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো মৃতদেহ। ইসলামপুরের ঘটনা, উত্তর দিনাজপুরের ইসলামপুরের সোনাখোদা এলাকার বাইপাসে চাঞ্চল্য ছড়িয়েছে এই পুরো ঘটনা নিয়ে। এবং যেটি জানা যাচ্ছে, প্রথমে একজন ব্যক্তি ভুট্টা ক্ষেত দিয়ে যাচ্ছিল, সেখানেই ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে, তারপরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ সরকার। অনিমেষ, তোমার থেকে জানতে চাইবো, এই যে ট্রলি ব্যাগ উদ্ধার হলো তার মধ্যে থেকে মৃতদেহ মিলেছে, কি হয়েছিল পুরো ঘটনাটি জানাও আমাদের অনিমেষ। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এর আগে আমরা দেখেছি ট্রলি ব্যাগে দেহ উদ্ধার কলকাতায়, এবং এবারে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইসলামপুরে ফের ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার সোনাখোদা এলাকায়। সেই বাইপাসের ধারে সেই একটি ভুট্টা ক্ষেতের মধ্যে বড় ট্রলি ব্যাগ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেই ট্রলি ব্যাগ উদ্ধার করেন। সেখানে দেখা যায় যে একটি মৃতদেহ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং কারা ফেলেছে এবং কিভাবে কোথায় থেকে এসছে সেই টোটালটাই কিন্তু ইসলামপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখা যাক এর মূল রহস্য বা কি রয়েছে, পুলিশ তদন্ত সাপেক্ষ। অনিমেষ, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে দেহ উদ্ধার হয় তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা বা কোনো রকমের ফুটেজ মিলেছে? দেখো, সমস্ত দিকে নজর রাখছে ইসলামপুর থানা পুলিশ, এবং শুধু সিসি ক্যামেরা নাই, এবং ওই এলাকায় ওই সময় কারা কারা গিয়েছিল সমস্ত দিকেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত হাতে সঠিক তথ্য না আসছে, এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে কিছু জানাতে যাচ্ছে না, এবং কিছু সময়ের অপেক্ষা। কিছু হয়তো পুলিশ শীঘ্রই সেই এই ঘটনার পিছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানানো যাচ্ছে পুলিশ সূত্রের খবর। অনিমেষ, মৃতদেহের কোনো পরিচয় জানা গেছে? তিনি কোথাকার বা কোথা থেকে এসেছিলেন, কিংবা এই ঘটনা কোন সময়ের? দেখো, তোমাকে বলি যে এখনো পর্যন্ত কোনো তাদের মৃতদেহ বা তাদের পরিচয় এখনো জানা যায়নি, কারণ টোটালটাই সেই বড় একটি ট্রলি ব্যাগ ভুট্টা খেতে ছিল। সেখানকার কৃষকরা যখন ওই ভুট্টা খেতে যায় তখন দেখতে পায় একটা বড় ট্রলি ব্যাগ। তখনই সন্ধ্যা হয়, সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ ওখানে পৌঁছায়। তারপরে ট্রলি ব্যাগ উদ্ধার করে দেখে তার মধ্যে মৃতদেহ রয়েছে। সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন দেখা যাচ্ছে, দেখার বিষয় যে পুলিশ সমস্ত দিক থেকে কিন্তু খতিয়ে দেখছে, এবং সিসিটিভি থেকে শুরু করে সমস্ত দিক কোনো দিক থেকে কিন্তু ত্রুটি রাখছে না পুলিশ প্রশাসন। তবে এখনো পর্যন্ত কোনো পরিচয় বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি ইসলামপুর থানার পুলিশ। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অনিমেষ সরকারের সঙ্গে। তিনি যেমনটা জানালেন, মৃতদেহ উদ্ধার হয়েছে, তার এখনো পরিচয় জানা যায়নি, তবে মৃতদেহ ইসলামপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে। আজ সকালের ঘটনা, একটি ভুট্টা খেতে সেই মৃতদেহ একটি ট্রলির ভেতরে পায় পুলিশ, এবং তারপরেই ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। আমি যাচ্ছিলাম সকালে বাজারে, ঠিক আছে, তো আমি জমি ক্ষেত দিয়ে গেলাম, তো আমি দেখলাম সুইচে পড়া ছিল আর কি, গাড়িটা দাঁড় করিয়ে আর কি দেখলাম, তো সুইচটার মধ্যে আর কি ভিতরে কী আছে না আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সুইচের উপরে যে আর কি চিরা ছিল আর কি, হ্যাঁ, এমনি লাঠি দেখলাম, তো ওটা আর কি ওজন করতেছে আর কি। কি কালারের সুইচ ছিল? লাল কালারের, রেড কালারের। হ্যাঁ, তারপর ওটা দেখে আর কি আমি চলে এলাম আর কি ইসলামপুর বাজার থেকে মাছ নিয়ে বাইরে গেলাম। বাইরেতে যা শুনলাম, তো এরকম ঘটনা আর কি, এখানে আমাদের জমিতে ফেলে কোনো একটা শস্য পড়া আছে না, বডি পড়া আছে, আসে দেখলাম তো বডিটা নাই। পুলিশ নিয়ে গেছে না, সেটা কিন্তু বলতে পারবো না, পুলিশটাই নিয়ে গেল, তো সেটা বলতে পারবো না। যখন আমি আসি তখন আগে চলে যাই।